নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ নিয়ে চলে আসলাম, বেশিরভাগ মানুষই এই সয়াবিনটা পছন্দ করে না, কিন্তু যদি এরকমভাবে কষে রান্না করা যায় খুবই ভাল লাগে। চলো দেখে নিই। সয়াবিনের মধ্যে আমি দেব ছোট ছোট দুটো আলু, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেব দুটো মাঝারি সাইজের বা ছোট সাইজের পেঁয়াজ। আর লাগবে একটা টমেটো, তোমরা চাইলে নাও দিতে পারো। আর লাগবে এক টুকরো আদা আর একটা রসুন। জানি বন্ধুরা, এই রান্নাটা তোমরা সবাই জানো, কিন্তু ভাবলাম আমি রান্না করছি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, হতেই পারে না, তাই আমি এইভাবেই রান্না করি। দেখো বন্ধুরা, কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেল করি। আর এবার সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম আলুর যে টুকরো করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, ওটা দিয়ে দিলাম। এটাই ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, হালকা লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে যে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই সোয়াবিনটা দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নেব এটাকে। সোয়াবিনটা ভেজে নিলে সোয়াবিনের টেস্টটা পাল্টে যায়। দেখো বন্ধুরা, এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে সোয়াবিনটাকে আলুর সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে চলো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, সোয়াবিনের কালারটা একটু চেঞ্জ যখন হয়ে যাবে তখন ভাববে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেবে। এরপর কড়াইতে তেলটা গরম করে নিয়ে তারপরে একটু সাদা জিরে ফোড়ন দেবে। ফোড়নটা যখন ফোড়নটা হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটা সবটা দিয়ে দেব। দিয়ে ভেজে নেব একটু, বেশ 5 মিনিট 5। আমি সয়াবিনটা হালকা করে ভেজে নিয়েছি। আমি এই রান্নাটায় পেঁয়াজটা বেশি ভালো করে ভাজি না, এরকম করেই ভেজে নিই। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। আমি দিয়ে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম ওটা পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা কষে নেব। চলো, কষতে কষতে আমি আরেকটি গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিই। দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি অল্প পরিমাণে 2 চামচ মতো টক দই আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এরপরে হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। আর দেব অল্প পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা দেবে। দেখো, তারপরে আমি এই দইয়ের সাথে এটাকে ভালো করে অল্প জল দিয়ে মিক্সড করে নেব। দেখো, মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। আদা রসুনের গন্ধটা যেন চলে যায়। দেখো, তেলও বেরিয়ে এসছে। এবার যে ওই পেস্টটা গুঁড়ো মশলাটা টক দই দিয়ে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে এবার ভালো করে বেশ মিনিট 5 আমি কম আঁচে ভালো করে কষে নেব মশলাটাকে সুন্দরভাবে। ওই মশলাটাও দেখো ভালোভাবে কষে গেছে। এরপরে আমি সয়াবিন আর আলু যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। বন্ধুরা, তোমরা ভেবো না যে এত মশলা কম, কিন্তু দেখো, এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো খুব টেস্ট হয় খেতে। আর সামান্য জল দিয়ে আমি কষে নেব, যেহেতু মশলাটা কড়াইতে লেগে যাচ্ছিল। বেশ মিনিট 5 কষে নেবে। মশলাটা যদিও মনে হচ্ছে কম, কিন্তু এইভাবে সিম্পলভাবে রান্না করে তোমরা দেখো আমার মতো করে, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। এবার একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। বেশি জল দেবে না বন্ধুরা, অল্প অল্প জল দেবে আর গা মাখা মাখা রাখবে। রান্নাটা প্রায় কমপ্লিট। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দেব। দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি। এটা দিলে একদম স্বাদটা যেন পরিবর্তন হয়ে যায় এই সোয়াবিনের। অবশ্যই ভালো লাগবে, এইভাবে রান্না করে দেখো। আর পেঁয়াজটা যখন মুখে পড়বে তখন খুব টেস্ট হয়। দেখো এইভাবে করে একদিন। দেখো বন্ধুরা, হয়ে গেছে, একটু গা মাখা হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। এটা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। রুটি লুচি আর পরোটার সাথে খুবই টেস্ট লাগে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। বন্ধুরা, আমি যেমন রান্না করলাম সেরকমভাবে একবার হলেও রান্না করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টাটা বন্ধুরা।